পাগলির মতো ঘুম থেকে উঠে বিছনা থেকে এক লাফ দিয়ে রাস্তায় চলে এসেছি। সোমনাথ বলছে যাও যাও যাও, বিড়াল যাও, বিড়াল যাও, মাছের গন্ধে বিড়াল যাও। তোমার বাবাও আমাকে বলে আমরা একটু মাছ খেতে ভালোবাসি বলে কত গালাগালি সহ্য করতে হয় আমাদের। বিড়াল বিড়াল যা আসবে তাই বলবে। ঘুমের মধ্যে ডাক শুনছি যে কি রে, ওনার গলা না, ওমা ছুটে বাইরে এসে দেখি ওই হাফ চলে গেছে। যে তেলাপিয়া মাছ নিলাম আর পাঙাশ মাছ নিলাম। যা মাঝখান থেকে কেটে দিলাম, পিস বড় থাকবে তো তাও? মোটা, হ্যাঁ ভালো ভালো পিস করবা। জানি না, মোটা মোটা ভালো ভালো পিস করবা, পাতলা পিস করবা না। হবে অত মোটা নাকি? হ্যাঁ এগুলো ঠিক আছে। এবার তেলাপিয়াটা কাটো, আমি যাই। তেলটা ভালো হবে না? তখন থেকে বলে যাচ্ছে ভালো মাছ ভালো মাছ। কই দেখি দুটো। মাছটা নিলাম ঠিকই, কিন্তু ফ্রিজে মাশরুম রয়েছে, মাশরুমটা আমাকে করতেই হবে। 2 দিন হয়ে গেছে মাশরুমটা কেনা হয়েছে সেই মল থেকে। দরজা বন্ধ করে দিয়েছে, ভেতর থেকে আমাকে ঢুকতে দেবে না। মাশরুমটা করতে হবে। দেখি তাহলে আজকে মা কালকে বিট রেডি করে দিয়ে গেছিলো, বিট ভাজা করব, মাশরুমটা করব, আর যে কোনো একটা মাছ করব, পাঙাশ মাছ আর তেলাপিয়া নিয়ে তেলাপিয়াটাই করব। জ্যান্ত তেলাপিয়া মাছগুলো নড়ছিল, ওই জ্যান্তটাই আজকে করব। গুড মর্নিং সবাইকে, সবাইকে শুভ সকাল। আমার এমএস ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখনো ব্রাশ করিনি, বুঝতেই পারছো, বিছানা থেকে এক লাফ দিয়ে রাস্তায় গেছি। চলো ব্রাশ করি, তারপরে চা করবো। চা দিদি কাজ করছে। চা বিস্কুটের কৌটো আমার কোলে। কোনো রকমের চাটা করে নিলাম একটুখানি ফাঁকা জায়গা বের করে, কারণ রান্নাঘর এখনও গোছানো হয়নি। দিদি বাসন এখানে মেজে উপর করে গেছে। আর এই যে এদিকে মাশরুমটা বের করলাম, ঠান্ডাটা ছাড়ুক, এটা কাটতে হবে। আর সোমনাথের ফল বের করলাম। আর এদিকে মাছটাকে ধুতে হবে, ঠিক আছে। আর এই যে মেয়ের বিস্কুট, মেয়েকে হরলিক্স আর বিস্কুট দিলাম। ও এখন ব্রাশ করছে। শোনো মা, তাড়াতাড়ি ব্রাশ করে খেয়ে নেবা। হ্যাঁ করছে। যেটুকু দেয়ার হরলিক্স সেটুকুই দিয়েছি, বেশি দিইনি, কম দিইনি। পুরো 1 গ্লাস দিলে ওর আবার সমস্যা হয়, পুরো 1 গ্লাস দিইনি। নকশা তুই তো বলেছিলি মা হরলিক্স এনে দেবা, খাবো। খেয়ে নাও, তারপরে চুল টুল বেঁধে দিচ্ছি। ক্যামেরাটা একটু ধরে ধরতে, আমি ভিডিও করি। ট্রাইপড আনা হয় না, কিছু না। ক্যামেরা ধরে দিবি। চা খেলাম, চা খেয়ে এখন জামা কাপড় মেলতে আসলাম। শীতকাল হয়ে গেল, শীতকাল চলে গেছে, আর শীতকাল নেই। কি গরম লাগে এখন। কি সন্ধেবেলা, কি সকালবেলা, কি রাত্রিবেলা, সবসময় আমার গরম লাগে এখন। হয়ে গেছে, বাই বাই শীতকাল। কোথাও কোনো দড়ি বাকি রাখিনি, পুরো জামা কাপড় মেলে দিয়েছি একদম সারা ছাদ জুড়ে। ছাদটা এত নোংরা হয়েছে, ছাদটা ঝাড় দেওয়ার মতো সময়ই বের করতে পারছি না। একটা ফাঁকা সময় পাচ্ছি না যে আমি ছাদটা সুন্দর করে ঝাড় দেব,
জল ঢেলে একদম রোগড়ে রোগড়ে একদম পরিষ্কার করব, চকচকে ঝকঝকে করব। আর জনিকে ছাদের মধ্যে রাখে এখন, আর এই যে জনি সারা ছাদ জুড়ে পটি করে, ভাল লাগে না। আর তার মধ্যে এত নোংরা হয়েছে, মাটি ফাটি পড়ে। এই চৌকির ওপরটাও একটু ডেকোরেশন করার ইচ্ছা আছে আমার, সেই চৌকির ওপরটাও ডেকোরেশন করা হচ্ছে না। একবারে ওই ছাদ পরিষ্কার করব যেদিনকে, সেদিনকে চৌকির ওপরটা ডেকোরেশন করব। ছাদটা একটু গোছাতে হবে মনের মতো করে। আবার কেমন হয়ে গেছে, খুব ঘন ঘন কেমন কেমন হয়ে যায় জানো, ঘন ঘন হয়ে যায় কেমন কেমন। এই চকচকে ঝকঝকে করে যাই, আবার কিছুদিন বাদে কেমন কেমন হয়ে যায়, ভাল লাগে না। চলো রান্নাঘরে যাই গো, রান্না করতে হবে। রান্না বান্না করে খোল না, এই ওদিকে যাবে, নামবি না, প্যাম্পার্স পরে নেই এখন। তোর নামা মানেই সারা ঘর বাড়ি টয়লেট করা, একদম নামবি না, মুখ বন্ধ করে দিই। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:10, আর সোমনাথকে ফলগুলো দিয়ে আসি। ফলগুলো দিয়ে এসে তারপরে রান্নাঘরের কাজ শুরু করে দিই। এগুলো গোছাতে হবে আর রান্না বসাতে হবে, ঝটপট করে রান্নাটা করতে হবে, কারণ আমাকে দোকানে যেতে হবে আজকে। আর সন্ধ্যাবেলা করে দোকানে গেলেও হবে না, কারণ সন্ধ্যাবেলা করে আজকে মা আসতে পারবে না, মা আজকে বাড়িতে নেই। তো সেই জন্য আমাকে দিনের বেলাতেই দোকানে যেতে হবে, দিনের বেলাতেই দোকান থেকে বাড়ি ফিরে আসতে হবে, আবার দিনের বেলাতেই রান্না করে স্নান খাওয়া দাওয়া করতে হবে। একটু চাপে রয়েছি আমি, আর ফোনে নেই চার্জ। আমি তো রাত্রিবেলা কানে হেডফোন লাগিয়ে ফোন চালিয়ে ঘুমিয়ে যাই, তো তার জন্য ফোনের চার্জ থাকে না সকালের দিকে। তো ফোনটা একটু চার্জে বসাই, আর আমি একটু রান্নাঘরের কাজটা এগিয়ে নিই, তারপরে আবার আসছি। টক দই শেষ হয়ে গেছে, তার জন্য আজকে আমি নিজের শরীরের একটু ক্ষতি করব। এটা শখ করে কিনে নিয়ে এসেছিলাম কেমন হয় খেতে দেখার জন্য, কিন্তু জীবনে কোনোদিন বানাইনি, আজকে প্রথম। আমি জানি না আমি ঠিক মতো বানাতে পারছি কি না, এরমভাবেই তো করে জানি, দেখি কি হয়। হ্যাঁ চলো। দূর কোথায় যে রাখবো, রাখার জায়গা। এই দেখো, এই চামচটা দিয়েছে এর সাথে, কি সুন্দর না, চামচটা আবার ফোল্ডিং করা যায়। বাবা ধোয়া। খেয়ে দেখ কেমন গরম। এটা গরম না, ঘরে যা মা, ঘরে যা, রান্না করতে দে। তো বন্ধুরা, পাঙাশ মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে ঢুকিয়ে দিলাম ফ্রিজে। ওটা পরে করব, কালকে করতে পারি হয়তো। আর আজকে হবে হচ্ছে তেলাপিয়া মাছ। এই মাছটাকে না সবাই তেলাপিয়া বলে ঠিকই, কিন্তু আমার বাবা বলতো যে ছোট যেটা থাকে ওটাকে, ছোট ছোট জ্যান্ত থাকে ওটাকে তেলাপিয়া বলে। এই মাছগুলোকে লাইলন ডিকা বলে। হ্যাঁ, লাইলন ডিকা, আমার বাবা তাই বলতো। তো আমিও লাইলন ডিকা বলি, কিন্তু ওই মাছওয়ালারা সবাই তেলাপিয়া তেলাপিয়া করে, বুঝলে তো সমস্যাটা এটাই। তো চলো মাছটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিই। এই দেখো, আলু ফুলকপি কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, আর এই যে 2 চামচ খেয়েছি, 2 চামচ খেয়ে রেখে দিয়েছি ম্যাগি। আমি খেতে পারবো না গো, ম্যাগিই হয় বুঝলে। এসব প্যাকেজিং খাবার কোনো না থাকে টেস্ট, আর চরম ক্ষতি। ওই আমার না মাঝে মাঝে পয়সা চুলকায় কুটকুট করে, ওই জন্য খরচা করে ফেলি, এই হচ্ছে ব্যাপার। নাহলে এত জ্ঞান যার আছে সে এরকম ভুল করে। এর থেকে 2 প্যাকেট ম্যাগি কিনলে আমার কাজে দিত, টেস্টি, এরকম নষ্ট হতো না অন্তত। চলো হয়ে গেছে, এখানে এই একটা পদ নেমে গেছে, আর এখানে একটা পদ হচ্ছে নামাবো, আর মাছের ঝোলটা করব। একদিকে মাছের ঝোল হবে, মাছটা ভাজতে থাকবো, আর এই জায়গাটাকে পরিষ্কার করব, করে এদিকে ইন্ডাকশানে ভাত বসিয়ে দেবো, দিয়ে একদিকে মাছের ঝোল হবে, একদিকে ভাত হবে। এখন বাজে হচ্ছে ঠিক 12টা, রাইট 12টা। আজকে আর দোকানে যেতে পারবো না, এখন বাজে দুপুর 1:30, আমি এখনো রান্না শেষ করতে পারিনি। এই যে 2টো পদ নেমে গেছে, ভাতও দিয়ে দিয়েছি, মাছের ঝোলটা এখনো হবে, এখনো অনেকক্ষণই লাগবে, সবে জল দিলাম।
আমার এই দোকানে যাওয়ার টাইমটা হচ্ছে 12টা 1টা নাগাদ। যদি যেতে পারি না তাহলে খুব ভালো হয়। তাহলে কি হয় বলো তো, আমি 4টের মধ্যে 3:30টের মধ্যে বাড়ি ফিরে আসতে পারি, এসে তারপরে একটু রেস্ট নিতে পারলাম। কিন্তু আজকে যদি যাই, আমার যেতে যেতে এই এখন রান্না শেষ হবে, 2টো, স্নান খাওয়া দাওয়া করে শুধু 3টে 3:30 4টে বেজে যাবে, 5টা বেজে যাবে যেতে যেতে। তারপরে ফিরতে ফিরতে সন্ধে 7:30 8টা হবে না, আজকে যাওয়া হবে না। তোমাদের কিছু অর্ডার ছিল, ওই জন্য ভাবছিলাম আজকেই যাব, কিছু শাড়ি বেডশিট কালকে যাব। কালকে আমার মনে হচ্ছে রান্নাটা থাকবে না, কারণ এই তেলাপিয়া মাছ সবগুলো পিসি করে ফেলছি তো। আলু ফুলকপিটাও অনেকটাই কেটেছিলাম। কালকে আমার এত রান্নার চাপ থাকবে না। ঘুম থেকে উঠেই কালকে ভাত করব, আর আর একটা পদ হয়তো করতে পারি, একটা পদ আর ভাত। তো একটা পদ কি ঝোল ঝাল না, হয়তো কোনো ভাজাভুজি করলাম, কোনো ভাজাভুজি করবো, একটা ভাত করব, তাহলে আমার হয়ে যাবে। কালকে এই রান্নার চাপটা রাখবো না। আজকে 3 রকম পদ করে ফেলেছি, হয় না কি? তাই এত রান্না বান্না করে দুপুর করে বেরোনো, মেয়েকে স্নান করাতে হবে। ওই দেখো, মেয়ের তেলটা রোদে রাখা হয়নি। শীতকালে এই একটা সমস্যা, নারকেল তেল রোদে না রাখলে। তেলটা গলুক, তারপরে মেয়েকে স্নান করাবো। বলো তো আমি এটা কি বানাচ্ছি, দেখি কে বলতে পারো? এটা কি তৈরি করছি আমি? আমলকির জুস বানাচ্ছি। আমলকিটাকে কুচি করে এটাকে পেস্ট বানিয়ে, সেই পেস্টটাকে এরকম চিপে রস বের করে এবার এর মধ্যে একটু জল দেব আর একটু বিট লবণ দেবো। কত উপকার এটা খাওয়া, তোমরা কি জানো? হ্যাঁ, তবে উপকার হতো যদি টাটকা আমলকিটাকে করা যেত, কিন্তু আমি টাটকা করিনি। আমি করে ফেলেছি, আমলকিটাকে বয়স্ক বানিয়ে ফেলেছি। কবে কেনা এই আমলকি, কবে কোন জন্মে কেনা? মানালি থেকে আসার পরে না মানালিতে যাওয়ার আগে, মনে পড়ছে না, মানালি থেকে আসার পরে মনে হয়। ভাবতে পারছো এতদিনকার আমলকি, এই যদি টাটকা করে খাওয়া যেত কত উপকার হতো। চলো এর মধ্যে একটু বিট লবণ দিয়ে বরকে দিয়ে আসি। গরম জল বন্ধ, ঠান্ডা জল বন্ধ। আবার ঠান্ডা জলটা একটু হোক, বেশি গরম হয়ে গেছে। এত গরম এখন প্রয়োজনই নেই কোনো। আর একটু, ব্যাস। মা চ, চানটা করে আয়, দিয়ে খেলা কর রোদে। চ, এটা নিয়ে যাবো, এটা বোনকে সুড়সুড়ি দেবো। ভগবান, তো কোথায় রাখছিস ওটা? সিক্রেট জায়গা? শোনা মা, চলো চান করতে চলো। জামা প্যান্ট খুলে ওয়াশিং মেশিনে দিয়ে দাও, তারপরে আমি চান করে দিই। স্নান টান করে চলে এসেছি, আর গ্যাস ট্যাস কিছু মুছিনি, খাওয়া দাওয়া করিনি। খাওয়া দাওয়া করে তারপরে 2টো বড় কাজ আছে। খাওয়া দাওয়ার পরে গ্যাস মোছা আর ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসা, এই কাজগুলো করে তারপরে নিশ্চিন্তে কম্বলের তলায় ঢুকে যাব একদম সন্ধ্যে পর্যন্ত। ম্যাডাম আসবে, সেই সন্ধ্যাবেলা উঠবো, দিয়ে চা ফা করা। ঠিক আছে, তো চলো তোমাদেরকে খাবারগুলো দেখিয়ে আমি এখন খেতে বসবো, খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে আজকে ভাত তো বুদ্ধি আছে, আর এই যে এইদিকে 3 রকম রান্না হয়েছে। দেখো পুরো শাক ভাজা মনে হচ্ছে না, লাল শাক ভাজা মনে হচ্ছে, দেখে দেখো। পুরো কেউ ধরতে পারবে না, যতক্ষণ না সে মেখে মুখে দিচ্ছে ততক্ষণ বুঝতে পারবে না এটাকে লাল শাকই ভাববে। সোমনাথ তো আজকে দিয়ে বলে লাল শাক করেছো, তাই বলবে। আর এই হচ্ছে মাশরুমটা দেখেছো তো, মাংস ফেল,
মাংস ফেল, মাশরুম। আর এই হচ্ছে মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছ। যেহেতু এইটা বেশ মশলাদার রান্না হয়েছে, ওই জন্য মাছের ঝোলটা কিন্তু হালকা পাতলা করেই করেছি। এমনিও মাছ আমি হালকা পাতলা করেই করি, আমার অত কষিয়ে মাছের ঝোল ভালো লাগে না, যে কোনো মাছই। তো চলো, আজকে 3 রকম রান্না, তোমাদের কোনটা খেতে ইচ্ছে করছে আর কোনটাই খেতে ইচ্ছে করছে না অবশ্যই কমেন্ট করে জানাবে। উফ, যে কমেন্টটা করেছিলে, যে বিট এরকম ঘষে নিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে পেঁয়াজ দিয়ে রান্না করতে, যে কমেন্টটা করেছিলে তাকে একটা চুমু, তাকে একটা চুমু। কি সাংঘাতিক টেস্ট হয়েছে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, গাজর এইভাবে রান্না করা যাবে? মানে গাজর ওরকম গ্রেট করে নিয়ে এরকমভাবে সেম প্রসেসে রান্না করা যাবে? কমেন্ট করো তো। কি খাচ্ছি এটা, কি খাচ্ছি! জাস্ট অসাধারণ। দেখো আমাকে বোন তুলো দিয়েছে, 10 দিনের মধ্যে এই তুলো দিয়ে কিছু একটা বানাতে হবে। যা সর, যা যা, রোদে যা। নেক্সট চুমুটা নিজের হাতে নিজেকে দিচ্ছি। মাশরুম, সত্যি মানে এটা আমি রান্না করেছি, এটা আমি করেছি। উফ, কি স্বাদ হয়েছে গো বন্ধুরা। সোমনাথ আজকে খেতে বসে বলছে, বাবা বর্ষা আজকে কি রান্না করেছো বর্ষা? সেই আজকে রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছিল। খেতে বসে আমার নিজেরও বলছিলাম তোমাদেরকে, মানে বাধ্য হয়ে ক্যামেরা অন করেছি। আমি সচরাচর ক্যামেরা অন করি না খেতে বসে, বাধ্য হয়ে আজকে অন করেছি, যে না অন করি তো বলি তোমাদেরকে এত টেস্ট হয়েছে। সোমনাথ তো খেতে বসে আমাকে ডেকে বললো। যাই হোক, এখন আমি জামা কাপড়গুলো তুলতে এসেছি, গ্যাস ট্যাস সব কিছু মোছা হয়ে গেছে। জামা কাপড়টা তুলে আমি এবার শোবো। আর এই যে নেচে বেড়াচ্ছে, নেচে। এই তোদের ঘুম নেই? ঘুম নেই? চাঁদা তুলছিস? কিসের চাঁদা? চলো জামা কাপড়টা তুলে নি। ওই দেখো আরেকজন জামা কাপড় তুলছে এদিকে। আমিও তাই, খাওয়া দাওয়া সব গল্প একই, সব ঘরের দেখো, সব ঘরের গল্প একই। খাওয়া দাওয়া হলো, তারপরে এখন জামা কাপড় তোলা হচ্ছে, বাচ্চাগুলোকে খাওয়ানো হলো, সব একসাথে। আজকে আরো আগে হয়ে যেত আমার, ওই বাচ্চাগুলোকে খাওয়াতে খাওয়াতে সব গেজাচ্ছিলাম আমি, আমার ননদ, ছোট মা, আমার যা। কি বলছো? হ্যাঁ আমিও তাই, এবার শয়নের পালা, সব ঘরের গল্প এক। তারপরে সন্ধ্যাবেলা উঠে চা করা, বাচ্চাগুলোকে খাওয়ানো, সব ঘরের গল্প এক। তারপরে আবার রাতের গেলনের চিন্তা। ওই তো যেদিনকে রান্না থাকবে না এরকম একটা দিন দেখে ছাদটা পরিষ্কার করব। কারণ আমি উঠি দেরি করে, তো আমি যদি সকাল সকাল ঘুম থেকে উঠতাম তাহলে হয়তো আমার হাতে অনেক সময় থাকতো, রাঁধতেও পারতাম, চুলো বাঁধতে পারতাম। কিন্তু যেহেতু আমি বেলা করে উঠি সে কারণে, আর যেহেতু বেলা করে ওঠার পরে আবার পঞ্চব্যঞ্জন রান্না করি, এক তরকারি ভাত তো করি না, পঞ্চব্যঞ্জন রান্না করি, সে কারণে কিন্তু এই উঠোন ঝাড় দিতে, উঠোনটা এই ছাদটা পরিষ্কার করতেও সময় লাগবে অনেক। রান্না না থাকলে করতে পারবো। কমপ্লিট। ও বাবা ওইদিকে রয়েছে। দেখো এক হাতেই তুলে ফেললাম সব, তোমাদের সাথে কথা বলতে বলতে। জনি, জনি এই চৌকির ওপরে উঠতে পারে তো?
কোন দিন ওপর থেকে নিচে ঝাঁপনা দেয়। আমি পড়ে যাবে না আমার। না না, ওরা বোঝে, আমাদের থেকেও বেশি বোঝে। এই চৌকিটাকে বেশ শোয়ার উপযুক্ত করতে পারলে কি সুন্দর হতো না, ছাদে এসে শোয়া হতো। এখানটা একটুখানি ঘিরে নিলে তো ঘিরে নিলে তো আরো বর্ষাকালেও শোয়া যেত, কিন্তু এমনিও এখন পরিষ্কার টরিষ্কার করে কিছু একটা পেতে একটা, নষ্ট হয়ে যাবে। ওই যে বৃষ্টি আসলে এক ঝামেলা, আবার টাকা খরচা এখন কে করে বলো তো, ভাল লাগে না। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে সন্ধ্যে 7:30। মেয়ের পড়ার ছুটি হলো, মেয়ে ওই বাড়িতে গেল খেলা করতে, আর আমারও চা খাওয়া হলো। তারপরে সোমনাথের ডালিয়া, মানে আমাদের ডালিয়া, সোমনাথের না, আমাদের ডালিয়া, ডিমের মামলেট সব কিছু করলাম। মাছটা তুলে রাখলাম, মাছের ঝোলটা রাত্রিবেলার খরচা করব না, শুধু মেয়ে খাবে অবশ্য, না মেয়েও খাবে না, মেয়ে মাশরুম দিয়ে খাবে। মাছের ঝোলটা পুরোপুরি ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ ওটা কালকে লাগবে আমাদের, কালকে মাছের ঝোলটা দুপুরবেলা খরচা হবে, কারণ কালকে রান্নাবান্না করবো না, কালকে একটু দোকানে যাব সকাল সকাল, তো ওই কারণে মাছের ঝোলটা বেশি করেই করেছি। আর রাত্রিবেলাও লাগলো না, শুধু দুপুরটুকু খাওয়া দাওয়া হয়েছে আর কি। আর সোমনাথ গেল স্নান করতে, এই সুযোগে ছোটো ঘরটাও পরিষ্কার করে নিলাম। আর মেয়ের ছুটি হলো, ওই বাড়ি গেল। এখন বিছানা কি তুলবো, বিছানা এখন তুলবো না, ভালো লাগছে না, আমি এখন শুয়ে পড়বো, শুয়ে শুয়ে ফোন দেখবো। তারপরে যখন সোমনাথের খাওয়ার টাইম হবে, তারপরে আমরা খেয়ে নেবো, হাঁটতে চলে যাবে, বিছানা করবো, খাবো দাবো, শুবো। এই তো আজকে আর তোমাদের সাথে শেয়ার করার মতো, দেখানোর মতো সেরকম স্পেশাল কিছুই নেই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আবার কালকে সকালবেলা আসবো একটা নতুন দিন, নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো এইটুকুই রাখলাম, এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, এই দেখো ফ্যান চলছে। আজকে থেকে শুরু হলো আমাদের বাড়িতে ফ্যান চালানো, কারণ কি প্রচণ্ড প্রচণ্ড গরম পড়ে গেছে, প্রচণ্ড। রাত্রিবেলা কোনো কম্বল গায়ে নিতে পারছি না, দিনের বেলাতেও কিছু নিতে পারছি না, প্রচণ্ড গরম পড়ে গেছে।